আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার মুরগিগুলো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে, বাট পেটের ভিতর কৃমি আছে। কৃমি থাকার কারণে চুনা পায়খানা করতেছে। আবার প্রতিদিন মুরগির ধইরা ধরে নিতেছি, সেই কারণে ভয়েও আপনার চুনা পায়খানা করতেছে। তো চুনা পায়খানা করুক, অসুবিধা নাই, আমি তো মুরগি আস্তে আস্তে বের করতে আছি। তো আজকে মুরগি কিন্তু একটু কম গেছে। আজকে মুরগি গেছে মাত্র 50 পিস, বেশি বিক্রি হয় নাই। ডিলারে মাল নিতে পারে নাই আপনার। সবাই শুধু ব্রয়লার মুরগিটা খোঁজে। সোনালী মুরগির দাম বেশির কারণে সোনালী মুরগিটা মানুষ কমই খায়, ব্রয়লার মুরগিটা বেশি খায়। তো আজকে আমি কিন্তু রাত্রেবেলা আসছি খামারে, দিনের বেলা আসি নাই। আর বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে, বৃষ্টি হওয়ার কারণে যে পর্দা ফালায় রাখছি, এই দেখেন পুরা পর্দা ফালায় রাখছি। দুই পাশে একবারে সব জায়গা পর্যন্ত পর্দা কিন্তু ফালানো, এই যে পুরা পর্দা ফালানো। আর এই পাশটা পুরাটা টিন। তো আগামীতে আমি যখন ইয়া করব, এই আপনাদের মাছা করব, তখন কিন্তু এই টিনগুলো খুলে ফেলবো। এই টিনগুলো একবার ওই মাথা পর্যন্ত পুরাটা খুলে ফেলামো। খুইলা আপনার এই ইয়া করে ফেলামো, মাচা করে ফেলামো। মাচা না করলে আমার দেখা যাইতেছে এই যে কোনো সমস্যা যে হয় এটা কিন্তু সহজে ধরা দেয় না। কারণ এইভাবে রাত্রেবেলা আইসা দিনের বেলা আইসা বাথরুম খুঁজা খুঁজা বের করা যে কি সমস্যা হইলো না হইলো অনেক টাফ, এত সোজা না। আমরা মনে করি যে হয়তো সোজা অনেক, কিন্তু অতটা সোজা না। কারণ দেখেন এত মুরগিগুলোর মধ্যে বুঝবেন কিভাবে যে মুরগি কোন সময় পটি করলো আর কোন পটিটা কিরকম। আমি কিন্তু এখন পটিগুলি খুঁজতেছি। পটিগুলির মাত্রা মোটামুটি ঠিক আছে, তবে আমার এই ভুসিগুলো তো আপনারা জানেনই, আমি বৃষ্টির কারণে ভুসি কিন্তু শুকাইতে পারি না, আর নতুন ভুসি দিতেও পারি না। আমি নতুন ভুসি আর ব্যবহার করবো না। এই ভুসিটার মধ্যে দিয়েই আমি মানে ঔষধের উপরে চালায় যাইতেছি মুরগিগুলারে। মুরগিগুলো কিন্তু এখন মূলত ঔষধের উপরেই আছে। ঔষধ না খাইলে কিন্তু ওই ঠান্ডা লাগে এতদিনে সব শেষ হয়ে যেত। তো এখনো মোটামুটি আমার ঘরে এখনো মোটামুটি প্রায় 450-র মধ্যে মুরগি আছে। তো এই 450 মুরগি থাকাতে আমি কিন্তু জায়গাটা যখন 300 মুরগি নিচে তখন কিন্তু জায়গা কমাই দিছি। তখন মুরগিরা গাদাগাদি ছিল, এখন কিন্তু আবার মুরগির জায়গা অনেক হয়ে গেছে। দেখেন মুরগি কিন্তু একেবারে নাই বলতেই চলে, এই দেখেন মাঝখানে একেবারে নাই। দেখছেন এই যে মাঝখানে অবস্থায় কিন্তু মুরগি একেবারেই নেই। মুরগি যে আমি যেখান দিয়ে কথা বলতেছি আপনাদের সাথে, এখানে কিন্তু মুরগি নাই। মুরগি এই যে কোনায় কোনায় কয়েকটা পয়সা রয়েছে এই। তো আমার মনে হয় যে আগামীকালকে না হলেও আগামী পরশু, আগামী যদি কালকে দেখবো কতগুলো মুরগি যায়, তারপরের দিন যদি আজকে আগামীকালকে মুরগি দেখা যায় 1-150 চলে যায়, তো জায়গা আরো আমি কমাই দেবো। কারণ এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে, এই ফাঁকা থাকাতে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। এমনিতেই আমার ভুসির সমস্যা, মুরগি ঠান্ডা লাগার সম্ভাবনা আছেই। তারপরে যদি আবার জায়গা ফাঁকা রাখি তখন আরো বেশি সম্ভাবনা বাইরে দেবো। তো যাই হোক, এখন একটু ঘুরে ঘুরে দেখি আমরা মুরগিগুলোকে। মুরগিগুলো কিন্তু সবগুলা চুপচাপ বসে আছে। তা আমি এখন এগুলোরে যে কোনায় কোনায় বসে রয়েছে, এই কোনা কোনা থেকে আমি সরাই দেব, যাতে করে বুঝতে পারি যে কোনোটার কোনো সমস্যা আছে কিনা। আর মুরগিরে আমরা কিভাবে ধরি এটা আগামীকালকে আমরা ভিডিওতে দেখাবো। আগামীকালকে মুরগি যে নেবে সেই মুরগিগুলো আমি কিন্তু আগামীকালকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে কিভাবে আমরা মুরগিগুলো ধরি। আমরা কিন্তু মুরগিগুলো ধরি জাল দিয়া। আমি মূলত জাল দিয়ে ধরি, জাল দিয়া। আপনার দুই পাশে দুজন খাড়াই থাকি, হ্যাঁ, দাঁড়ায় থেকে এক পাশ থেকে একটু লাড়া দিলেই দেখা যাচ্ছে মুরগিগুলো ওইখানে চলে যায়। চলে গেলেই আমরা সেগুলোকে আটকাই। তো আগামীকালকে আশা করি আপনাদেরকে দেখাইবার সুযোগ হবে যে মুরগিগুলোরে আমরা কিভাবে আটকাই। আর আজকে এখন আমরা পরীক্ষা করতেছি, মানে দেখার চেষ্টা করতেছি কোনো মুরগি অসুস্থ আছে কিনা। এখন কিন্তু একরকম আল্লাহর রহমতে আমার মুরগি কিন্তু প্রায় প্রায় মুরগিগুলোই সেম সেম কাছাকাছি চলে আসছে। কিছু মুরগি এখনো ছোট আছে, মনে হয় যে 20-25 থেকে 50টার মতো হবে, ছোট ছোট আছে। তো ছোট ছোট থাকলেও আমার মনে হয় যে এই মুরগিগুলো আমরা আস্তে ধীরে ইয়াতে পাঠাই দিতে পারবো। তাদের সাথে বিক্রি করতে পারবো। কারণ কি আমরা এই বড় মুরগির সাথে মিক্স করে ছোট মুরগিগুলো দিয়ে দিতেছি। এখন এই ছোট মুরগি আলাদাভাবে বেচবো কিংবা বড় মুরগি আলাদাভাবে বেচবো, এরকম কোনো টার্গেট নিয়ে কিন্তু আমরা মুরগি বেচতেছি না। আমরা এই যে বড় মুরগির সাথে এই ছোট মুরগি, ছোট মুরগি আর বড় মুরগির সাথে ছোট মুরগিগুলো দিয়ে দিতেছি। পাশাপাশি সাদা মুরগিগুলো দিয়ে দিতেছি। দেখেন এখন কিন্তু সাদা মুরগি একেবারেই কম। দেখে আপনাদেরকে একটা, দুইটা, ওই তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, এই 12টা মুরগি আছে। আর সাদা মুরগি কিন্তু আর 12টা আছে।
তো আমরা কিন্তু বাকি মুরগিগুলো সব দিয়ে দিছি, যেগুলো ছিল মুরগি ছিল কিন্তু প্রায় 130টার মতো। তো আমরা সাদা মুরগি কিন্তু এই মুরগির সাথে মিক্স করে ছেড়ে দিছি। তো আমি কিন্তু প্রথমে বলছিলাম এগুলি ওই ব্রয়লার মুরগি, অবশ্য ভুল বলছি, কারণ এগুলো ব্রয়লার মুরগি না, এগুলো হচ্ছে আপনার সোনালী জাতেরই, এটার নাম হচ্ছে ব্রাউন কুক কিংবা হোয়াইট কুক বলে। আপনি দেখেন এই মুরগিগুলো কিন্তু সম্পূর্ণ সাদা না, এটার মাথার ওইখান দিয়ে, এই যে এই মুরগিটার দিকে খেয়াল করেন, এটার মাথার উপর দিয়ে কিন্তু একটু ইয়ে আছে, অন্য কালার আছে দেখেন। এই যে ওই মুরগিটার আবার এই পাখার নিচ দিয়ে একটু অন্য কালার আছে। এইগুলারও ওই যে পাখার উপরে, এই যে সাদা মুরগিটার পাখার উপরে দিয়া উপরি ভাগে এই যে অন্যরকম একটু কালার আছে, এটা রাতের বেলার কারণে ভালো বোঝা যাচ্ছে না। এই যে এই ছোট বাচ্চাটা দেখেন, এই যে এটারও কিন্তু অন্য একটা কালার আছে, কিন্তু এটা বোঝা যায় না। এইগুলি কিন্তু একর সাদা না, ভাবছিলাম একর সাদা, বাট একর সাদা না। তো যাই হোক, আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।